আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আজকে 22 তারিখ, 22 তারিখ মে মাস, 22 তারিখ 2024। আজকে কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি হসপিটালে মেইনলি, এই যে বাসটা তো ইয়েতে যাচ্ছি, হসপিটালে যাচ্ছি আমার একটা টেস্ট করতে। সো এই টেস্টের উপর ডিপেন্ড করবে আমি আজকে অ্যাডমিশন নিব কি নিব না। আর আমি একটু নার্ভাস, খুব বেশি একটা নার্ভাস না, কিন্তু একটু নার্ভাস। বাকিটা পুরো টাইম আল্লাহর উপর ছেড়ে দিয়েছি যে আল্লাহ তুমি যেটা ভালো মনে করো তুমি সেটাই করো, কিন্তু আমাকে তুমি সাহস, মানে আমি যেন সাহস পাই এরকম আমাকে স্ট্রং করে দিও। আজকে হচ্ছে 35 উইকস অ্যান্ড হাফ, 35 অ্যান্ড হাফ এই আর কি। তো মোহাম্মদ হুসেন, maybe you will see this video few years later, but তুমি যদি যখন দেখবা তখন তোমাকে বলে রাখি যে we have been visiting the hospital for like last 5 weeks and we have been doing the test regularly, so and we are tracking the records. তো তোমার মমের সব কিছুই ঠিক আছে, সব রিপোর্ট ইজ এভরিথিং ফাইন মাশাআল্লাহ, জাস্ট দ্য অ্যালকালাইন রেট ইজ হাই অ্যান্ড দ্যাটস ওয়াই আমরা এভরি উইকে রেগুলার বেসিসে আমরা হচ্ছে এটা ট্র্যাক করতেছি। ওটার হিসেবেই ডক্টর হচ্ছে আমাদেরকে অ্যাপ্রক্সিমেট লাস্ট উইকেও ডেট দিয়ে দিয়েছিল, আজকেও একটা ডেট দেওয়া আছে। এই ডেটটা যদি না কমে মোস্ট প্রবাবলি আজকে তোমার মমকে আমরা অ্যাডমিট করতে হবে। সো I'm little bit nervous, at the same time I'm excited to see you. আর বাসা থেকে বের হওয়ার আগে আজকে ফজরের নামাজ পড়ে, নফল নামাজ পড়ে তোমার জন্য দোয়া করছি, তোমার আম্মুর জন্য দোয়া করছি, সবার জন্য দোয়া করছি। লেটস সি কি হয়। সো ফাইনালি আমরা চলে আসছি হসপিটালে। জাস্ট এখন একটা টেস্ট, আর তারপর 3 hours ওয়েট করব ফর দ্য ডক্টরস ডিসিশন। তুমি তো খুব খুশি, তাই না? আমি তো শুরুতেই বলছি যে আমি হ্যাপি অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আই এম লিটল বিট নার্ভাস। তোমার ফেসটা দেখে তো লাগতেছে তুমি খুব নার্ভাস। রিপোর্টটা খুব একটা বেশি ভালো আসে নাই, তো আমরা ডক্টরের কাছে যাচ্ছি, হতে পারে আজকে অ্যাডমিশন। সো দিস ইজ দ্য রুম। এখান থেকে ফার্স্টে ঢুকলে এখানে একটা বেসিন আছে, আর এটা হচ্ছে বেড, ওইটা হচ্ছে অ্যাটেন্ডেন্সের বেড। এখানে বসার জন্য সোফা, টিভি, আর ডান পাশে এখানে একটু মনে হয় নামাজ পড়া যাবে, হচ্ছে স্পেস আছে, একটা ফ্রিজ আছে, সাথে হচ্ছে কি পেশেন্ট কেমন পেশেন্ট? পেশেন্ট হাসতেছে, হুইল চেয়ার করে ঘুরতেছে। খুবই এক্সাইটেড আমার বেবিকে দেখবো। অ্যাকচুয়ালি আমি খুব এক্সাইটেড, এখন পর্যন্ত নার্ভাস না, বিকজ আমার এখন প্রসেসিং স্টার্ট হয় নাই, এই জন্য আমি খুবই এক্সাইটেড। নার্ভাসের চেয়ে বেশি কিন্তু আমি অ্যাটেন্ডেন্ট কার্ড, যে অ্যাটেন্ডেন্ট থাকবে সাথে তার এটা ক্যারি করতে হবে। ভিজিটর ভিজিট করতে পারবে সকাল 10টা থেকে, এখানে টাইম দেওয়া আছে। সো এতক্ষণ অনেক ডক্টর ছিল এখানে, এত ডক্টর আসছে, এত কিছু, এত কোশ্চেন, এত টেস্ট, এত রিপোর্ট, অ্যান্ড গেস হোয়াট? ডক্টর ওজন এখানে, ওর হার্টবিট এখানে।
সো এই টেস্টটা 40 মিনিট ধরে করবে। এখানে যে রিপোর্ট আসছে, রিপোর্ট আসতেছে। ভালো লাগতেছে? এক্সাইটেড? যে কালকে এটার মধ্যে নেওয়া বাসা থেকে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তোমার খাবার দিয়ে গেছে, সো ওরা এখান থেকে যে পেশেন্টের জন্য ফুড দিয়ে গিয়েছে। এটার সাউন্ডটা ডিফারেন্ট আসে, কারণ ওইখানে মুভ করে, এদিক থেকে ওদিকে মুভ করে, সো এটা বাড়ে কমে এরকম হয়। কিছুক্ষণ আগে সাবার জন্য কফি কফি দিয়ে গেছে। সো এইখানে যেটা হয়েছে যে পানি ছিল না, আমি পানি নিয়ে আসছি, গরম পানি সামনেই আছে, রুমের সামনেই আছে, তো এটা মেক করে নিতে হবে। সাবা খুব এক্সাইটেড ছিল যে বিস্কিট দিয়ে কিছু ক্ষুধা লাগছে। এই যে তোমার নামে বিস্কিট, তোমার নামও লাগাস দেখো। ও না হলে তো কি জানি আমি লেক্সাস খাবো। আর চা দিয়ে কি লেক্সাস খাবো? মর্নিং। তো কটা বাজে এখন? 6:06। আমরা ঠিক ভোর 5:30টার সময় ঘুম থেকে উঠে গেছি। আমরা না, তুমি। আমি আমি হচ্ছে সারাটা রাত একটা মিনিটের জন্য ঘুমাতে পারিনি। কেন ঘুমো না কেন? কেন যে ঘুমাতে পারলাম না বুঝলাম না। ঘুমটা অনেক ইম্পর্টেন্ট ছিল, সবাই বলছে যে সকালবেলা আজকে হচ্ছে সাবার ওটি 7:30টার সময় নিয়ে যাবে এখান থেকে, 8:30 স্টার্ট হবে এই আর কি। তো সারা রাত ওরা অনেক টেস্ট করলো, কন্টিনিউয়াসলি টেস্ট চলতেই থাকে এগুলো। এটা হচ্ছে অ্যাটেন্ডেন্ট হিসেবে আমার ব্রেকফাস্ট তো না, আমার ডিনার। ওখানে একটা স্যান্ডউইচ আছে আর এই খাবার, তো আমি এগুলো এখন খেয়ে ফেলবো। স্যান্ডউইচটা আমার ছিল, কালকে রাতে টাইম এক্সটেন্ড হয়ে গেছে, তাই আমি খেতে পারিনি। তো ওরা যেটা বলে যে সকালবেলা যেহেতু ওটি, রাত 12টার পর কোনো কিছু খাওয়া যাবে না আর কি, নট ইভেন গ্লাস অফ ওয়াটার। আজকে কেমন লাগতেছে? ভয় লাগতেছে, এক্সাইটেড লাগতেছে। আসলে ঘুমটা যদি পুরোপুরি হতো তাহলে হয়তো বা খারাপটা লাগতো না, এক্সাইটমেন্টই থাকতো। ভয় কিচ্ছু নেই। হ্যাঁ, কত ফাইট করে আসছে। চিনবে না আল্লাহ পাক এমন কিন্তু সেটাই নারকেল না, আল্লাহ পাক এখন শব্দগুলি করে বানায় পাঠায়, ওর জন্য সাথে সাথে চিনতে পারে। বুঝলেন? আমি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আবার চুপ হয়ে গেছে। বাবু 3.8 কেজি ক্লিক করে দিয়ে দিবে আপনাদের কাছে। হ্যাঁ 3.8 কেজি। পাক না। না, না। বিসমিল্লাহ। ও ভাইয়া খাইতে চাই তো, খাইতে চাই, খাইতে চাই তো, খাইতে চাই। আল্লাহ এই হাতে দাও, এই হাতে কি জানো? ওই পাশে দেন, ওই পাশে দেন, ওই পাশে দেন। এই সাইডে দিবা, তুমি তো মাঝখানে আছো। আরে দাঁড়াও, চেহারা ডাকে দেখো। ছবিটা ও বাবুর চেহারা বুঝে ঘুমার যায়। গেছে না?
দাঁড়া, আমি ছবি তুলি। মামা দাঁড়া, একটা ছবি তুলি। এখানে এনে দিই, নামো। হ্যাঁ, এটা এখানে এনে দিই। হ্যাঁ, এবার দাঁড়াও, এখানে দাঁড়ায় দেখো। হ্যাঁ, দাঁড়াও। এইবার তুমি বেবিকে পাপা পাপা এই যে বেবিদের কান্না শুনলেই খুব ইরিটেট হয়। পাপা ক্ষুধায় শেষ। ক্ষুধা 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 অনেক ক্ষুধা, খেতেই দেয় না তোমাকে। আল্লাহ কম্বল খেয়ে ফেলতেছে। মাম্মা এই দেখো দেখো মাম্মা ঘুমটা শেষ হয় না, চেতে গেছে। বসে দাও। আসছে বিস্কিটটা সরাও। কি অবস্থা? বিস্কুটটা সরাও। বিস্কিটটা ধরো। এটা তোমার তাও 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 এসেছে তাও। দুধ দিছে পাপড় এটা পাপড় না তালা দুধ দিবে না ও পাসপোর্ট না থাকলে ঢুকতে দিবে না। তুমি পাসপোর্টটা নিয়েই আসতা। পাপড় তো ইংরাজি গেলে তো তারপর পাসপোর্ট দিতে হয় ইন্ডিয়াতে গেলে এই আয়সা রুগীটা কেমন দেখেছো? আয়সা নেই তো তো ঘুম এসে গেল। এই এই চর্বির টাকাটাও দিবি। তুমি দেখছো? নাইস। এই ওটা